ইটস কুকিং টাইম উইথ এশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসি। আজকে আমার রেসিপি কাতলা পোস্ত। কাতলা পোস্ত বানানোর জন্য বেশি কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড় সকলেই ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। কাতলা পোস্ত বানানোর জন্য মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ মাখিয়ে নিলাম। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দেওয়ার কারণে কড়াই থেকে তেল ছেটাবে না। তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে, না হলে তেলের মধ্যে ফেনা ফেনা হয়ে যাবে। ঢাকনা খুলে মাছের পিসগুলো উল্টে দেব। আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে মাছের পিসগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে মাছের সমস্ত পিসগুলোকে ভেজে নিয়েছি। গ্রেভির জন্য পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। এতে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও একবার ভেজে নেব।
এই হালকা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গ্রেভির পেস্ট। এই পেস্ট বানাতে আমি 3 চামচ পোস্ত, 10 থেকে 12টা কাজু এবং একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার দিলাম মিক্সিং জার ধোয়া জল। পেস্টের সঙ্গে জল ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গ্রেভির মধ্যে কাজু বাটা রয়েছে, তাই গ্রেভি ঘন ঘন নাড়তে হবে, না হলে কাজু বাটা কড়াইতে লেগে যাবে। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে। মাছের পিস গ্রেভির মধ্যে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, কারণ গ্রেভি বেশি করে ফোটালে পোস্তর টেস্ট নষ্ট হয়ে যাবে। কাতলা পোস্ত আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা এবং কাঁচা সর্ষের তেল। প্রায় 1 মিনিটের মতন রেখে ওভেন অফ করে দেব। রেডি হয়ে গেল কাতলা পোস্ত। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।